আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আমি এখানে কচি শসা দিয়ে মাছ দিয়ে রান্না করব এবং এই শসাটা আমাদের পাশের বাড়ি থেকে কিনে আনা হয়েছে। তারা নিজস্ব গাছে শসাগুলা চাষ করে বলতে পারেন। তো এখানে আমি 2টা কচি শসা নিয়ে নিয়েছি এবং মাছ নিয়ে নিয়েছি রান্নাঘরে, একটা পাঙ্গাস মাছ। তো পাঙ্গাস মাছ দিয়ে তরকারি রান্না করলে আমার কাছে মনে হয় একটু বেশি আর কি মজা হয়। তো অনেকে খায় না, যাই হোক সেসব দিকে যেতে চাই না। এখানে আমি মাছটা প্রথমে তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপরে আমি এখানে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ এবং টমেটোটা। আমার কাছে মনে হয় গলিয়ে দিলেই রান্নার কালার এবং টেস্ট গিয়ে অন্যরকম হয়, সুন্দর হয় আর কি। তো এই কারণে আমি পেঁয়াজের সাথে টমেটো দিয়ে দিয়েছি, রসুন দিয়ে দিয়েছি এবং পরপর আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। দিয়ে দেওয়ার পর এখানে আমি একটুখানি পানি দিয়ে দিয়েছি যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। এবং মশলা পুড়ে গেলে হয় কি, রান্নাটাও ওরকম টেস্ট হয় না, তারপর কালারটাও সুন্দর হয় না এবং খেতেও একটু তিতকুটে মনে হয় এবং রসাদ্য লাগে না আর কি, এবং অতিরিক্ত গ্যাসও হয়। তাই চেষ্টা করি গুঁড়া মশলাটা সাথে 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 একটু পানি অ্যাড করে দেওয়ার, যাতে মশলাটাও ভালো করে কষানো হয় এবং পুড়েও না যায়। যাই হোক, আমি এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে কেটে রাখা শসা দিয়ে দিয়েছি এবং কাঁচামরিচ প্রথমে দেই নাই, কারণ এটা বেশিক্ষণ তেলে লাড়ালাড়ি করতে করতে এটার ভিটামিন মিনারেল সবই চলে যাবে। আর এটা ভিটামিন সি বেশিক্ষণ গিয়ে আগুনে পুড়লে ওইটার ভিটামিন যেই জিনিসটা ওটা নষ্ট হয়ে যায়। তো আমি এখানে ভালো করে কষিয়ে শসাটাকে তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, মাছটার ভিতরে যাতে লবণ মশলাগুলো ঢুকে ভালো করে, এবং তারপরে একটু পানি গরম করে তারপর এখানে ঢাকনা দিয়ে দিলাম এবং কিছুক্ষণ রান্না করে নিলাম। এবং একটু পরে ঢাকনাটা উঠিয়ে আমি হালকা একটু লবণ ছিটে দিয়ে দিলাম 5 আঙ্গুলের 1 চিমটি, কারণ এটাও রান্নার টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেয়। এবং এখানে তারপর ধনেপাতা কুচি করে রাখা ছিল, ওটা উপর দিয়ে দিলাম। বিশ্বাস করবেন না বন্ধুরা, আপনাদেরকে এটা ঘ্রাণ আমি বোঝাতে পারবো। এটা ঘ্রাণটা অসাধারণ ছিল এবং রান্নাটাও খেতে অনেক দুর্দান্ত হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন এবং খেয়ে দেখবেন, এবং আরও আমার ঘরোয়া রান্নাবান্না রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।